वासुदेवाय ओम नमो भगवते वासुदेवाय ओम नमो भगवते वासुदेवाय यस्य प्रसादात् भगवत् प्रसाद यस्य अप्रसादात् न गति कुतपि ध्यंस्तुवंस्तस्य यशस्वी संगं वन्दे गुरुश्री चरणारविन्दं नमयामि विष्णुपादाय राधापृष्ठाय भूतले श्रीमते भक्ति प्रपन्न ज्योति स्वामिति नामिने नमो आचार्य पदाय दण्डभूषण मुकुटमणे गुरु करुणामृतये क्षमा धैर्य शिरोमणे नमो श्रीमते भक्ति कुसुम श्रवणाय वै विष्णुपादाय देवाय कृपावेदये नमो नमः श्री गौरी करुणामूर्ति कृपा पूर्ण कलेवरं श्री भक्ति कुसुमं वन्दे राधा कुंज निवासिनम् नमयामि विष्णुपादाय कृष्ण पृष्ठाय भूतले श्रीमती भक्ति सिद्धांत सरस्वती नामिने वन्दे वृंदावन गुरु कृष्ण कमललोचनं वल्लभी वल्लभं देवं श्री राधा लिंगित विग्रहं नमो महावदान्याय कृष्ण प्रेम प्रदायते कृष्णाय कृष्ण चैतन्य नाम्ने गौरतिष्ये नमः नित्यानंद नमस्तुभ्यं प्रेमानंद प्रदायिने कलौ कल्मषनाशाय जन्नवापतये नमः महाप्रसादि जननी सर्व सौभाग्यवर्धिनी आदि व्याधि हरा नित्यं तुलसी त्वं नमस्ते कृष्णाय वासुदेवाय हरे परमात्मने प्रणतु क्लेशनाशाय श्री गोविंदाय नमः नमः तप्त कांचन गौरांगी राधे वृंदावनेश्वरी वृषभानुसुते देवी प्रणमामि हरि प्रिये श्री रूप श्री सनातन भट्ट रघुनाथ श्री जीवी गोपाल भट्ट दास रघुनाथ এই ছয় গোসাইরি করি চরণ বন্দন যাহা হতে বিঘ্ন নাশ অবিষ্ট পূরণ এই ছয় গোসাই যার মই তার দাস তা সবার পদুরে নমোর পঞ্চগ্রাস তাদের চরণ সেবী ভক্ত শনিবাস
জনমে জনমে মোর এই অভিলাষ, এই ছয়ে গোসাই প্রভু মোরে করু দয়া, চরণে শরণ নিলাম দাও পদ ছায়া। এই ছয়ে গোসাই জবি ব্রজ কৈলাবাস, রাধা কৃষ্ণের নিত্য লীলা করিলা প্রকাশ, মনের আনন্দে বল হরি ভজ বৃন্দাবন। শ্রী গুরু বৈষ্ণব পদে মজাইয়া মন, শ্রী গুরু বৈষ্ণব পাদ পদ্ম করিয়া নাম সংকীর্তন কহে শ্রী নরোত্তম দাস। জয় জয় শ্রী কৃষ্ণ চৈতন্য দয়াল প্রভু নিত্যানন্দ, শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্ত বৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। সমবেত অমৃত পিপাসু ভক্ত মণ্ডলী, আমরা সবাই উপবেশিত হয়েছি বাংলাদেশের ময়মনসিংহ জেলার ঈশ্বরগঞ্জ উপজেলা স্থিত উচাকিলা সপ্তদিবস ব্যাপী কৃষ্ণ কথা আলাপনের মনোরথে আজকের এই দ্বিতীয় দিবসের পড়ন্ত বিকেল বেলায় অপ্রাকৃত কৃষ্ণ রসামৃতে অবগাহিত হওয়ার আকিঞ্চনে অনলাইনে যারা দেশ এবং দেশের বাহির থেকে এই অপ্রাকৃত কৃষ্ণ কথামৃতে রসামৃতে স্নাত হবার নিমিত্তে যুক্ত হয়েছেন এবং যারা সশরীরে এই অপ্রাকৃত কৃষ্ণ কথা শ্রবণের মনোরথে এসেছেন, আপনাদের প্রত্যেকের রাতুল রাঙ্গা চরণে আমি অবাজন বৈষ্ণব জ্ঞানে ভক্তিপূর্ণ প্রণতি নিবেদন করছি। সপ্তদিবস ব্যাপী কৃষ্ণ কথা আস্বাদনের আজ দ্বিতীয় দিবস। প্রথম দিবসে আয়োজনকারী ভক্তবৃন্দ যারা, বিশেষ করে প্রেম মঞ্জুরি দেবী দাসী, ওনার পরম দয়াল শ্রী গুরুদেব শ্রীপাদ প্রাণ কৃষ্ণ গোস্বামী মহাত্মা, তিনি এই মহাযজ্ঞানুষ্ঠানের শুভ সূচনা করেছেন। চৈতন্য চরিতামৃতে শ্রীকৃষ্ণ দাস কবিরাজ গোস্বামী পাদ জানিয়ে দিলেন, ব্রহ্মাণ্ড ভ্রমিতে কোন ভাগ্যবান জীব গুরু কৃষ্ণ প্রসাদে পায় ভক্তি লতা বীজ। এই ব্রহ্মাণ্ড পরিভ্রমণ করতে করতে কেবল মাত্র ভাগ্যবান জীবের পক্ষে কৃষ্ণ প্রসাদ লাভ করা সম্ভব। তো সেই কৃষ্ণ প্রসাদ কিভাবে লাভ করা যায়? বলছেন, গুরু কৃষ্ণ প্রসাদে ভক্তিলতা বীজ লাভ হয়, আর গুরু বৈষ্ণবীর কৃপায় কৃষ্ণ প্রসাদ লাভ হয়। প্রসাদ শব্দটির অর্থ হচ্ছে কৃপা।
চাল কলা দিয়ে ভগবানকে আমরা যা নিবেদন করি তাই কেবল প্রসাদ নয়। প্রসাদ শব্দের অর্থ হচ্ছে কৃপা। শ্রীমদ্ ভগবত গীতায় 2য় অধ্যায় সাংখ্য যুগে ভগবান জানালেন, প্রসাদে সর্ব দুঃখানাম হানিয়স্য উপজায়তে। জীবের সকল দুঃখ দূর হয়ে যায় যদি সে ভগবানের প্রসাদ লাভ করতে পারে। তো প্রসাদ কি? প্রসাদ অর্থ হচ্ছে কৃপা, যে ভগবানের কৃপা লাভ করতে পারে। আর ভগবানের কৃপা সাধারণ জীব সরাসরি কখনো লাভ করতে পারে না। সাধারণ জীব থেকে ভগবান অনেক অনেক দূরে অবস্থান করেন, যা কখনো কল্পনাও করা সম্ভব নয়। সাধারণ জীবের কোনো কিছুই ভগবানের কাছে পৌঁছায় না, এমনকি সাধারণ জীবের প্রণাম পর্যন্ত ভগবানের কাছে পৌঁছায় না। আবার সাধারণ জীবের সকল কিছুই ভগবানের কাছে পৌঁছায় যদি সেটা গুরু আনুগত্যে হয়। তো কেমন গুরু? শ্রীমদ্ ভগবত গীতাতে ভগবান বলছেন, তদ্বিদ্ধি প্রণিপাতেন পরিপ্রশ্নেন সেবয়া উপদেক্ষন্তি তে জ্ঞানম জ্ঞানীন তত্ত্বদর্শিনঃ। গুরুদেব কেমন হবেন? তত্ত্বদ্রষ্টা, সৎ গুরুদেব। তত্ত্বদ্রষ্টা কাকে বলে? চৈতন্য চরিতামৃতে ছিল কৃষ্ণ দাস কবিরাজ গোস্বামী পাদ জানালেন, গুরুদেব যিনি হবেন, বলছেন কিবা বিপ্র। বিপ্র মানে ব্রাহ্মণ। গুরুদেব ব্রাহ্মণ হতে পারেন, কিবা নেশি, তিনি সন্ন্যাসীও হতে পারেন, কিবা শূদ্র, তিনি শূদ্রও হতে পারেন। সেটা কোনো বিচার্য নয় যে তিনি শূদ্র হবেন, ক্ষত্রিয় হবেন, বৈশ্য হবেন না ব্রাহ্মণ হবেন, সেটা বিচার্য নয়। বিচার্য কি? যেই কৃষ্ণ তত্ত্ববেত্তা সেই গুরু হয়। কবিরাজ গোস্বামী পাদ বললেন, গুরু যিনি হবেন তাকে কৃষ্ণ তত্ত্ববেত্তা হতে হবে। কৃষ্ণ তত্ত্ববেত্তা মানে কি? অর্থাৎ তিনি কৃষ্ণকে সম্যক রূপে যিনি জেনেছেন, শুধু জানলে হবে না, উপলব্ধিতে এনেছেন, শুধু উপলব্ধি করলেই হবে না, আচরণ করেছেন, শুধু আচরণ করলেই হবে না, প্রতিপালনের আকিঞ্চনে যিনি নিজেকে নিয়োজিত করেছেন। আমাদের সমাজে সবচেয়ে বড় কুসংস্কার যেটি, এই গুরুকরণ নিয়ে। তার কারণ হচ্ছে আমরা শাস্ত্র গ্রন্থ কেউ পড়ি না। সনাতনী হিন্দু সমাজের 1/3 লোকেরা আমরা ধর্ম প্রতিপালন করি দেখা দেখি, প্রতিপালন করতে হয় বলেই করি। এই কলা গাছ আনতে হয় বলেই এনেছি, কিন্তু তার পিছনে যদি কাউকে জিজ্ঞেস করা হয় এই কলা গাছ কেন আনা হয়েছে, উত্তর নেই। এই কলা গাছের উৎপত্তি কোত্থেকে? কলা পাতা কি আবশ্যকতা ছিল? কলা পাতা না এনে অন্য পাতা আনলে দোষ কি? ঘট দিয়েছি, ঘটের উপর নারকেল, নারকেল না দিয়ে জাম্বুরা দিলে দোষ কি? গামছা দিয়ে কেন ঢাকা হয়েছে অন্য কোনো বস্ত্র থাকতে? তার পিছনে কারণ কি, রহস্য কি, তত্ত্ব কি? তত্ত্ব জানি না। সিঁদুর পড়ছি, পড়তে হয়, কিন্তু কেন পড়েছেন বলুন? কোত্থেকে আসলো সিঁদুর? কয় জায়গায় সিঁদুর পড়তে হয়। সিঁদুর পড়ার মন্ত্র কি, তত্ত্ব কি, জানি না। পূর্বপুরুষরা করেছে, আমরাও করছি, কিন্তু কেন করতে হয় তার বিশদ ব্যাখ্যা আমাদের জানা নেই। আর ওই জানতে গেলেই সাধু সঙ্গ করতে হবে। কেমন সাধু? বলছেন তত্ত্বদ্রষ্টা সাধু। জানার জন্যই তো গুরুকরণ। আমরা গুরুকরণ মানে বুঝি কি? আমরা গুরুকরণ মানে বুঝি যে গুরুদেব কানে এসে একটা ফু দিল, হাতের জল শুদ্ধ হয়ে গেল। বিষয়টা এমন নয়। গীতা এটাকে স্বীকার করে নাই।
শ্রীমদ ভগবত গীতা আমাদের বলছেন তদ্বিদ্ধি প্রণিপাতেন পরিপ্রশ্নেন সেবয়া উপদেক্ষন্তি তে জ্ঞানম জ্ঞানীন তত্ত্বদর্শিনঃ। এই শ্রীমদ ভগবত গীতা বলছেন তত্ত্বদ্রষ্টা সদ্গুরুদেবের চরণে তুমি আত্মনিবেদন করো। তো সদ্গুরুদেব আমরা চিনব কি করে? এই জগতে তো সাধুর অভাব নেই, এই জগতে তো গুরুদেবের অভাব নেই। তাহলে সৎ, সৎ মানে কি? সৎ মানে আচরণশীল। চিনব কি করে? তার বাহ্যিক কিছু সিম্পটম দিয়েছেন শাস্ত্র, অন্তরলীন কিছু শাস্ত্র আমাদেরকে সিম্পটম দিয়েছেন। যিনি গুরুদেব হবেন তিনি অবশ্যই পরম্পরায় আছেন কিনা দেখতে হবে, তিনি চতুর সম্প্রদায় ভুক্ত কিনা। আমি যার নিকট থেকে দীক্ষা নেব আগে দেখতে হবে তিনি চতুর সম্প্রদায় ভুক্ত কিনা। চতুর সম্প্রদায় মানে চারটা সম্প্রদায়, ব্রহ্ম মাধব অর্থাৎ মাধবাচার্য, রামানুজ আচার্য, নিম্বার্ক আচার্য, বিষ্ণু স্বামী সম্প্রদায়। এই চারটা সম্প্রদায়ের তিনি ভুক্ত কিনা, তিনি চতুর সম্প্রদায়ের মাঝে আছেন কিনা, এটা হচ্ছে প্রথম বিষয় দেখতে হবে। যদি তিনি ভগবানের সঙ্গে সম্পর্ক স্থাপনের যে সম্প্রদায়গুলো রয়েছে সেই সম্প্রদায়ের সঙ্গে যদি তিনি যুক্ত না হন তাহলে তার নিকট থেকে দীক্ষা নিলে জীবের কোনো কল্যাণ হবে না। বলছেন সম্পর্ক করিয়া ভজে, আশ্রয় করিয়া ভজে, কৃষ্ণ তারি নাহি তেজে, বাকি সব মরে অকারণ। আপনার সঙ্গে যদি একটা সম্পর্ক থাকে তাহলে একটা অধিকার থাকবে। যেমন প্রেম মঞ্জুরি মাসির সঙ্গে আমাদের একটা সম্পর্ক হয়েছে, এই জন্য আমাদের প্রতি ওনার একটা অধিকার আছে যে আমার বাড়িতে আসতে হবে। এই যে অধিকার, এই অধিকারটা আসে থেকে সম্পর্কের মাধ্যমে। তো সম্পর্ক করিয়া ভজে, ভগবানকে ভজনা করতে গেলে একটা সম্পর্ক প্রয়োজন। তো সম্পর্কটা কি? সম্পর্কটা পাঁচটা সম্পর্কের কথা বলছেন গীতা। বলছেন যে যথা মাম প্রপদ্যন্তে তাং তথা এব ভজামি অহম, মম বর্তন্তে মনুষ্যে পার্থ সর্বস্ব। যে আমাকে যে ভাবে ভজনা করে। তো ভাব কয় প্রকার? ভাব মানে সম্পর্ক। কয় প্রকার? 5 প্রকার। ভাগবত বলছেন শান্ত, দাস্য, সখ্য, বাৎসল্য, মধুর। এই 5টা ভাবের যে কোনো একটা ভাবে ভজন করতে হবে। আর ওই 5টা ভাবের মাঝে যে কোনো একটা ভাবে ভজনের পন্থাকে শিখাবেন যিনি ভগবানের সঙ্গে সম্পর্ক স্থাপন করে মধ্যস্থ শক্তি রূপে সদ্গুরু পরম্পরায় যিনি আশ্রিত দীক্ষিত হয়েছেন সেই পরম দয়াল শ্রী গুরুদেব। সেই গুরুদেবকে পরম্পরা ভুক্ত হতে হবে। যার কাছ থেকে দীক্ষা নেব তার কাছে আগে জানতে হবে আপনি কোন সম্প্রদায়ের। প্রথম প্রশ্ন, আপনার গুরু পরম্পরা দেখান। আজকে যদি গুরু পরম্পরার সম্প্রদায় বিবেচনা করে দীক্ষা নেওয়া হয়, সারা বাংলায় 100 জনের মাঝে 99 জন গুরুগিরি করতে পারবে না, কারণ ওদের কোনো পরম্পরা নেই। পরম্পরা জিনিসটা হচ্ছে ভগবানের সঙ্গে সম্পর্ক। মেইন তারের সঙ্গে যদি এই ফ্যানটার সংযোগ না থাকতো, এই লাইটটার সংযোগ না থাকতো, তাহলে লাইট কখনো জ্বলতো না, ফ্যান কখনো চলতো না। তেমনি ভাবে ভগবান এই অপ্রাকৃত জ্ঞান ব্রহ্মাকে দান করেছেন। ব্রহ্মা দান করেছেন দেবর্ষি নারদকে, নারদ দান করছেন ব্যাসদেবকে। এইভাবে আমার গুরুদেবের কর্ণমূলে ওই বীজ মন্ত্র আসছে কিনা তার একটা লিস্ট রয়েছে। এই লিস্ট গুরুদেবকে দেখাতে হবে। যদি না দেখাতে পারেন তার কাছ থেকে দীক্ষা নিলে জীবের কোনো লাভ হবে না। যেমন আপনি যদি পুলিশের ড্রেস পরে রাস্তায় বের হন, আপনাকে কেউ দেখে মনে করবে যে আপনি পুলিশ, কিন্তু আপনার ক্যাটালগে কোনো নাম নেই, তালিকায় আপনার নাম নেই, আপনি ভুয়া। আপনার দ্বারা লোককে ঠকানো হচ্ছে, আপনাকে অ্যারেস্ট করা হবে। If you violate rule of regulation government, of course punishment anytime. Causes you violate rule of regulation government.
তেমনি ভাবে if you violate rule of regulation all power supreme being Krishna of course punishment anytime any situation ব্রহ্মাণ্ড ব্রমিতে কোন ভাগ্যবান জীব গুরু কৃষ্ণ প্রসাদে পায় ভক্তি লতা বীজ। তার গুরু পরম্পরা আছে কিনা দেখতে হবে। যদি পরম্পরা না থাকে তাহলে তিনি কখনো তত্ত্বদ্রষ্টা গুরু রূপে গণ্য নন। এটা হচ্ছে প্রথম। তিনি সম্প্রদায়ভুক্ত কিনা, তার পরম্পরা আছে কিনা। আমরা অধিকাংশ মানুষেরা দীক্ষা নিতে হয় বলেই নিচ্ছি। বিয়ে হলো, শাশুড়ি বৌমার হাতে জল খাবে না, তো কি হবে, যাও কুলগুরু আসলো, আগামী মঙ্গলবার তোর দীক্ষে, একটা যায় দিয়ে দিল, আমরা বাজার করে নিয়ে আসলাম। তারপর মঙ্গলবার ফু দিয়ে গেল। দীক্ষার আগেও মুরগি ঠ্যাং খেতাম, বিড়ি খেতাম, সিগারেট খেতাম, গাঁজা খেতাম, পান সুপারি মোমো জর্দা দুলাল রতন ছাড়া করা হয় না, এগুলো খেতাম। দীক্ষার পরেও তা খাচ্ছি। আচ্ছা বলুন পরিবর্তন কি করে হলো? আমি দীক্ষার আগেও যা ছিলাম দীক্ষার পরেও যদি তা থাকি তাহলে আমার মাঝে পরিবর্তন কি করে হলো? হোয়াট মিনস দীক্ষা? দীক্ষা শব্দের অর্থ কি? দক্ষতা অর্জন করা। গুরু মানে একজন শিক্ষক। শিক্ষক যেমন হাতে কলমে তার স্টুডেন্টকে শেখাবে, তেমনি ভাবে গুরুদেবের দায়িত্ব হচ্ছে হাতে কলমে শিষ্যকে শিক্ষা গ্রহণ করানো, শিক্ষা প্রদান করা। এই বিষয়গুলোই হচ্ছে প্রথম শাস্ত্রের কথা, গীতার কথা, ভাগবতীর কথা। গ্রন্থ পড়ি না বলেই তো সমস্যা হচ্ছে আমাদের মাঝে। দীক্ষার মূল কর্তব্য, মূল মিশনটা হচ্ছে একটা বীজ দেয়া। আচ্ছা বলুন তাহলে বীজ কোথায় দেয়া হয়? বীজ দেয়া হয় জমিতে। তাহলে জমি যদি হাল চাষ করা না হয়, জমি যদি উর্বর না করা হয়, সেই জমিতে যদি বীজ বপন করা হয়, বীজ কি অঙ্কুরিত হবে? এই জায়গায় যদি একটা বীজ ফেলা হয়, বীজ কি অঙ্কুরিত হবে, চারা গাছ হবে? তাহলে গীতায় ভগবান বললেন ক্ষেত্র ক্ষেত্রজ্ঞ বিভাগ যুগে, এই দেহটা হচ্ছে জমি। ক্ষেত্র মানে জমি। তাহলে আপনার আমার দেহ হচ্ছে ক্ষেত্র। তো ক্ষেত্রকে আগে কি করতে হবে? প্রস্তুত করতে হবে, উপযোগী করতে হবে। ক্ষেত্রকে আগে হাল চাষ করতে হবে। লালন ফকির শাহ কি বললেন? মন তুমি কৃষি কাজ জানলে না, এমন সোনার জমিন রইল পতি, আবাদ করলে ফল তো সোনা। মন তুমি কৃষি কাজ জানলে না। এই দেহটাকে আগে বীজ বপনের জন্য, জমিটাকে আগে বীজ বপনের জন্য উপযোগী করতে হবে। যেমন আমরা এখানে যারা গ্রামের মানুষ আছি আমরা জানি প্রথমে হাল চাষ করতে হয়, তারপর আগাছাগুলোকে পরিষ্কার করতে হয়, তারপর সার দিতে হয়, জমিকে ক্যাপাবল করতে হয়, আফটার বীজ বপন করতে হয়, তারপর সেই জায়গা থেকে অঙ্কুরিত হবে। এবার গুরুদেব বলে গেলেন আগামী সপ্তাহে তোর দীক্ষা। এবার আপনার মাঝে কোনো প্রস্তুতি নেই, আপনার এই দেহ ক্ষেত্র কোনো উর্বর নেই, তিনি এসে একটা বীজ দিয়ে গেলেন, আপনার বীজ তো শুকিয়েই গেল। আপনি দীক্ষার দিন কেবল একটু আগের দিন নিরামিষ খেলেন, তারপর দীক্ষার পরে গুরু আহ্নিকের সঙ্গেও কোনো সম্পর্ক নেই, আচরণও ঠিক নেই, তাহলে আপনার এই বীজ কি করে থাকলো? এটা তো দীক্ষাই নয়, এটা লোক ঠকানো হচ্ছে সমাজকে। 99% এই ধর্মের নামে সমাজকে আমরা ঠকাচ্ছি, ব্যবসা করছি টোটালি, আর মানুষের জীবনকে আমরা অনিষ্টের পথে নিয়ে যাচ্ছি। একটা কথা মনে রাখবেন, যথার্থ যিনি তত্ত্বদ্রষ্টা গুরুদেব, যথার্থ যিনি সৎ গুরুদেব, তিনি সহজে কাউকে দীক্ষা প্রদান করবেন না। দীক্ষা প্রদানের পূর্বে শিষ্যকে আগে উপযোগী করে গড়ে তুলবেন। এই জন্য আমাদের যে পদ্ধতিটা হচ্ছে, একজন শিক্ষা গুরু আগে প্রস্তুত করবে, একজনকে ধর্ম সম্পর্কে জানাবে, শেখাবে, প্রস্তুত করবে, তারপর তাকে উপযোগী করবে বীজ বপনের জন্য, তারপর তাকে দীক্ষা দেয়া হবে। এটাই হচ্ছে শাস্ত্রের পদ্ধতি, এটাই হচ্ছে শাস্ত্রের শিক্ষা। যিনি যথার্থ গুরুদেব হবেন তার কি কি যোগ্যতা থাকতে হবে? প্রথম হচ্ছে তিনি অবশ্যই পরম্পরায় দীক্ষিত হতে হবেন।
পরম্পরায় আশ্রিত হতে হবেন, চতুর সম্প্রদায় ভুক্ত হবেন। তারপর ভাগবত বলছেন 4টা কার্য গুরুদেবকে করা যাবে না। যে যে জায়গায় কলি অবস্থান করে সেই কলির অবস্থানকৃত জায়গাকে গুরুদেব এড়িয়ে চলবেন, সেই জায়গায় গুরুদেব যেতে পারবেন না। এটা কোথায় আছে? শ্রীমদ্ ভাগবতে। আমি শাস্ত্রের বাহিরে একটা বাড়তি কথা বলি না। সারা বাংলার 64 জেলায় প্রবচন করি, আজ পর্যন্ত কারো সাহস নেই আমার সামনে এসে একটা কথা বলার। কারণ ধর্ম তো সাক্ষাৎ ভগবৎ প্রণীতম। ধর্ম হচ্ছে ভগবানের চূড়ান্ত আইন। যেমন মনে করুন আগুনের ধর্ম হচ্ছে পুরানো। আগুন যদি কাউকে পুরাতে না পারে, ভ্যালুলেস ফায়ার, আগুনের কোনো মূল্য নেই। জলের ধর্ম হচ্ছে পিপাসা মেটানো। জল যদি অপেয় হয়ে যায়, দূষিত হয়ে যায়, পান করার যোগ্যতা হারিয়ে ফেলে, জলের কোনো মূল্য নেই। সাপের ধর্ম হচ্ছে দংশন করা। সাপের মূল শক্তি হচ্ছে বিষ। তো যে সাপের বিষ নেই, দুরা সাপকে সবাই চিনি আমরা গ্রামের মানুষ। দুরা সাপকে কেউ ভয় পায় না, জাতি সাপের বাচ্চাটা দেখলে দৌড়ে পালায়। তো সাপের যদি বিষ না থাকে, সাপের কোনো মূল্য নেই। তেমনি ভাবে ধর্ম মানে শুধু এই তিলকের মাঝে সীমাবদ্ধ নয়। ধর্ম মানে শুধু এই ধুতি উত্তরীয় পাঞ্জাবির মাঝে সীমাবদ্ধ নয়। ধর্ম মানে শুধু কণ্ঠে মালার মাঝে সীমাবদ্ধ নয়। ধর্ম মানে শুধু জপমালার মাঝে সীমাবদ্ধ নয়। এগুলো হচ্ছে ভক্তি স্কুলে যাওয়ার আপনার একটা যোগ্যতা, ব্যাস, আর কিছু নয়। ধর্ম কি? শ্রীমদ্ ভাগবত হ্যাঁ, রিলিজন মিন ধর্ম তো সাক্ষাৎ ভগবত প্রণীতম। ভাগবত বলছেন ধর্ম হচ্ছে ভগবানের বিশেষ আইন। ওই আইনকে ধারণ করার নামই ধর্ম। যেমন আপনি যদি গাড়ি চালান, ট্রাফিক আইন যদি মেনে না চলেন, আপনাকে শাস্তি পেতে হবে। আপনি সমাজে বসবাস করেন, সমাজের একটা বিশেষ আইন রয়েছে। আপনি যদি সমাজের আইনকে মেনে না চলেন, সমাজ আপনাকে একঘরে করে রাখবে। তেমনি ভাবে ধর্ম তো সাক্ষাৎ ভগবত প্রণীতম। ধর্ম ভগবানের বিশেষকৃত আইন। ওই আইনটাকে ধারণ করার নামই ধর্ম। আপনি যদি ভগবানের আইনকে ধারণ না করেন, if you violate rule of regulation, Almighty Creator Krishna of course punishment anytime. The all power supreme being Krishna say, I am the source of all spiritual and material words. Everything emanates from me. The wise person who perfectly know I engage in my devotional service and dedicate his heartiest dignity on mighty Creator Krishna. If you violate rule of regulation, all power supreme being Krishna, of course punishment anytime in this situation. আপনি যদি ভগবানের আইনকে প্রতিপালন না করেন, আপনি যদি ভগবানের আইনকে ভঙ্গ করেন, আপনাকে অবশ্যই শাস্তি পেতে হবে। ধর্ম তো ভগবানকৃত একটা আইন। ভগবানকৃত বিশেষ আইনকে ধারণ করার নামই হচ্ছে ধর্ম। তাহলে ভগবান কি আইন দিয়েছেন আমাদের জানতে হবে। এই গ্রন্থগুলো হচ্ছে আমাদের দলিল। যেমন সংবিধান ছাড়া রাষ্ট্র পরিচালনা করা সম্ভব নয়। রাষ্ট্রের পরিচালিত শক্তি সংবিধান। সংবিধান অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করা হয়। তেমনি ভাবে মানুষের জীবন কিভাবে চলবে, এর জন্য একটা রূপরেখা অঙ্কন করে দেয়া হয়েছে। এগুলো হচ্ছে গ্রন্থ রাজি। এগুলো আমাদের কল্যাণের জন্য। তো শ্রীমদ্ ভাগবত, যেটা গতকাল যিনি আলোচনা করেছেন শ্রী পরম শ্রদ্ধাভাজন, তিনি উল্লেখ করে গেছেন যে কলিযুগের সকল কিছু প্রতিপালিত হবে শ্রীমদ্ ভাগবত অনুযায়ী। সেই শ্রীমদ্ ভাগবত 4টা জায়গায় কলিকে থাকার কথা বলছেন। এই 4টা জায়গায় যদি গুরুদেব গমন করেন, তিনি কখনো গুরু হওয়ার যোগ্য নন। ডিরেক্টলি ভাগবত বলে দিয়েছেন। নাম্বার 1, যে সকল গুরুদেবেরা মাছ মাংস গ্রহণ করবে, মানে ভগবানকে নিবেদন করে প্রসাদ গ্রহণ করবে না, তিনি কখনো গুরু হওয়ার যোগ্য নন। কারণ কি? পশু হিংসা যে করে, প্রাণী বধ যে করে, সেখানে কলি বিরাজ করে থাকে। আর পশু হিংসা করলে মানুষের মাঝে দয়া কমে যায়। যিনি গুরু হবেন, তিনি কি আহার করবেন? ছিল বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর তার গুরু অষ্টাকমের 8টা শ্লোকের একটা শ্লোকে বলে দিয়েছেন গুরুদেব কি আহার করবেন। বলছেন শ্রী রাধা মাধবকে নিবেদন করে তিনি প্রসাদ গ্রহণ করবেন। সাবধান তৃপ্তান হরিভক্তি সন্ধান। হরিভক্তি বর্ধনের জন্য প্রসাদ।
গুরুদেব কখনো ভগবানকে নিবেদন না করে কিছুই গ্রহণ করবেন না, অর্থাৎ তাকে প্রসাদ বুঝি হতে হবে যিনি গুরুদেব হবেন। তিনি কখনো পশু হিংসা করবেন না, যে গুরুদেব মাছ মাংস ইত্যাদি গ্রহণ করেন, আমিষ জাতীয় দ্রব্য, এগুলো হচ্ছে রজ এবং তমগুণ সম্পন্ন খাবার। গীতায় 3টা খাবারের কথা বলা হয়েছে। আমাদের শাস্ত্র কখনো আমাদের গলা টিপে ধরে নাই যে তোমাকে মাছ মাংস ছাড়তে হবে। 3টা আহারের কথা গীতা বলছেন। একটা হচ্ছে সাত্ত্বিক, একটা রাজসিক, একটা তামসিক। এই শ্রীমদ ভগবত গীতাটা পড়ে দেখবেন, গুণত্রয় বিভাগযুক্তটা পড়বেন। 3টা গুণ রয়েছে, একটা সত্য, একটা রজ আর একটা তম। তাহলে আপনি যদি সত্য গুণ সম্পন্ন খাবার গ্রহণ করেন, মানে সাত্ত্বিক খাবার গ্রহণ করেন, তাহলে আপনার মনটা সাত্ত্বিক হবে। যেমন খাবার তেমন মন, যেমন মন তেমন বুদ্ধি। আপনার মন যেরকম হবে বুদ্ধিটা সেরকম হবে। যেমন বুদ্ধি তেমন লয়, আর যেমন লয় তেমন প্রাপ্তি। যেমন খাবার তেমন মন, যেমন মন তেমন বুদ্ধি, যেমন বুদ্ধি তেমন স্থিতি, যেমন স্থিতি তেমন লয়, যেমন লয় তেমন